এখন মন খারাপ কার? রাসূল বলেন আল্লাহ আমি উপরে আসছি, কত উপরে আসছি তোমাকে দেখতে, আর সাথে আসছি আমার উম্মতরা তোমাকে কেমনে দেখবে? আল্লাহ বলছেন বন্ধু তোর চিন্তা নাই, তোর উম্মতদের আমার আরশে আসতে হবে না। তোর উম্মতেরা যখন নামাজে দাঁড়াইবে আমি আল্লাহ গিয়ে তোর উম্মতের সাথে দেখা করব। বুঝে না বুঝছেন? আচ্ছা, এখন কখন আল্লাহ দেখা করবেন? যখন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা বান্দার সিজদার জায়গায় দাঁড়ায়। বুঝে না? আল্লাহ কোথায় দাঁড়ায়? সিজদার জায়গায়। সেটা আপনারা আজীবন শুনছেন যে নামাজি ব্যক্তির সামনে থেকে হাঁটা কি নিষেধ, শুনছেন না? এখন এর কারণটা কি? আমি সোজা হিসাব ধরেন, এই একজন মানুষ, এই একজন মানুষ আর এই একজন মানুষ, দুইজন মানুষের মধ্যে দুইয়ের জায়গা ভাগ। আপনি যদি ওর মধ্যে ঢোকেন আপনার বেয়াদব বলবে না? লোকেরা এবারে জায়গা সরে দেওয়া না, তুই দুইটা মানের মধ্যে উপায় দিয়ে দেখতে পারো না নাকি? কথা ঠিক? কারণ এই দুইয়ের জায়গা দুইজন মানুষ এর মধ্যে ঢোকে কেমন? বাড়িতে যেতে পারো না? যেখানে আল্লাহ দাঁড়ানো আর যেখানে বান্দা দাঁড়ানো জায়গা 2 থেকে 2.5 হাত, সেখানে মধ্যে থেকে কিভাবে একজন লোক ঢুকতে পারে, যাইতে পারে? এই জন্যই তো সিজদার সামনে থেকে যাওয়া বেয়াদবি। এই কথা বুঝেন না মনে আমার ভাইয়েরা? এবার বলেন সিজদার জায়গায় কে দাঁড়ানো? সিজদার জায়গায় কে দাঁড়ানো? আল্লাহ তাআলা দাঁড়ানো, বান্দা পড়তেছে আলহামদুলিল্লাহ। এখন যে হাদিসে আরো সময় পাবে, হাদিস বাদ দেওয়া, পরের হাদিস বলতেছি, বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দার মন ভান্ডারে যাওয়া লাগবে, গরু গোশত আনা লাগবে। বুঝে নাই কি কথা? বলেন আমাদের মনে হয় না ভান্ডারে যাওয়া লাগবে, গরু গোশত সুগরি বেচা লাগবে, রশি আনা লাগবে, বিভিন্ন প্রয়োজন মানুষের থাকে না? এটা মনের মধ্যে আয় না, আমাদের মধ্যে আয় না, আয় না কথা কয়, আয় না মনে হবে, আয় স্বাভাবিক আসবি। যখন এই খেয়ালটা আসে আল্লাহ রাসূল বলছেন, তখন আল্লাহ তাআলা বলেন ইলাইকা তালতাফিত, চাও কোন দিক, চাও কোন দিক? আমি তোর সামনে, তুই আমার বাদ দিয়ে কোন দিক চাও? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তখন বলেন ইলাইকা তালতাফিত, তাকাও কোন দিক, তাকাও কোন দিক? আমি আল্লাহ তোর সামনে, তুই আরেক দিকে তাকাইলি আমি আল্লাহর মনটা খারাপ হইয়া যায়। তাকাও কোন দিক? 2 দিক 2 বার আল্লাহ তাআলা তাকে সতর্ক করেন। 3 বারের পরেও যখন বান্দা ভান্ডারিয়া যায়, পিরিজপুর যায়, খুলনা যায়, মনটা যখন গাড়িতে উঠে যায়, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, এমন দয়ালু প্রভুর থেকে তোমাকে কে ফিরাইলো? দুনিয়ার মায়া কি বেশি হইয়া গেল? বাজারের তরকারি শাক কেনা, আর রশি কেনা, আম কেনা, সদাই কেনা, তরকারি কেনা কি বেশি হয়ে গেল? তুমি যে শুধু সেই দিকে চিন্তা করো, আমি আল্লাহ তোমার সামনে দাঁড়াইলাম, সেই দিকে তোমার চিন্তা নাই। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কত কঠিন বলতে পারেন আমার ভাইয়েরা? যখন আয়াত গবেষণা করি, পড়ি যখন, তখন মানে বিদিক হয়ে যায়, দিশা থাকে না যে আল্লাহ কি বলছেন, আমি কি করি? কিছুই তো করতে পারি না। বহুদিন পর্যন্ত একটা হতাশায় ছিলাম যে নামাজের মধ্যে যে খেয়ালটা, আল্লাহ বান্দার সিজদার স্থানে দাঁড়ায় যায়। কথা কয় না? আল্লাহ দাঁড়ায় কোনখানে? কয় না আল্লাহ কোনখানে দাঁড়ায়? সিজদার স্থানে। এই জন্যই নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সিজদার জায়গা। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, তখন ওই সিজদার জায়গা 40 দিন পর্যন্ত আপনার জন্য কাঁদবে এবং আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকবে। কোন জায়গা? কোন জায়গা? এখন আপনি নামাজ পড়েন নদমুল্লা বাজার কেন্দ্রীয় মসজিদে, আপনি নামাজ পড়েন, এই যে নিয়মিত পড়েন এই জায়গায়, আপনি মনে করবেন যে এই জায়গার মসজিদের অংশই বুঝি আমার জন্য কাঁদবে। তা না,
বান্ডারে, পিরিজপুর, চন্দ্রকোনা, এবার আপনার লালমাটিয়া, মক্কা শরীফ, মদিনা শরীফ, দুবাই, ইন্দোনেশিয়া, আমেরিকা, জাপান, কোরিয়া, পৃথিবীর যত জায়গায় জীবনে আপনি একবার সেজদা দিয়েছেন, সব সেজদার জায়গাগুলি আপনি মারা গেলেই একে অপরের ফোন লাগাই দেবেন। ফোন লাগাই দিয়ে বলবে, আব্দুল করিমের ছেলে আব্দুর রহমান নদমুল্লাহ চিনো? হ্যাঁ চিনি। তো কেমনে ছিল? আমার সেজদা দিচ্ছে না, হ্যাঁ সে মারা গেছে। তখন এই পৃথিবীর আপনি 5,000 জায়গায় নামাজ পড়ছেন, সব সেজদার জায়গাগুলি আপনার জন্য 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতে থাকবে, মাগফিরাত চাইতে থাকবে। বলবেন হুজুর কোরআনের প্রমাণ দেন। হ্যাঁ শোনেন, ফামান বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কিছু কিছু মানুষ আছে যাদের জন্য জমিন আসমান কান্দে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, জমিনও কান্দে না, আসমান কান্দে না। আর এটা হলো আপনার নেগেটিভ। এটা পজিটিভ করলে কিছু কিছু মানুষ এমন আছে তাদের জন্য আসমান জমিন কান্দে। এখন বলবেন কয়দিন কান্দে? দারিমি শরীফের হাদিস এসেছে কি, ইন্নাল আরদা লাতাবকি আলাল মুমিনি 40 সাবাহা। রাসূল আরবি নূরে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আরদা, নিশ্চয়ই জমিন, সিজদা জমিন, লাতাবকি, কাঁদে, আলাল মুমিনিনা, মুমিনদের জন্য। ইন্নাল আরদা লাতাবকি আলাল মুমিনি, মুমিনদের জন্য সিজদার জায়গাগুলি কাঁদতে থাকে 40 সাবাহা, 40 দিন পর্যন্ত। যেখানে সিজদা দিবেন, যেখানে আল্লাহ দাঁড়াইবে, যেখানে আপনার পবিত্র চেহারা কপাল লাগবে, সেই জায়গাটা 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাত চাইতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ বলেন, বান্দা আমি তোর সামনে দাঁড়াইলাম, আর তুই কোন দিক তাকাইলি, কোন দিক খেয়াল করলি? যখন হাদিস তাফসীর গবেষণা করি তখন হুঁশ থাকে না আল্লাহ কোন স্তরে আছে। একটু আশা হয়েছে যে আশাটা আপনাদের সকলের জন্য লাগে, গোটা পৃথিবীবাসীর জন্য লাগে। যদি আপনি জানিয়ে থাকেন ভালো, মনে হয় নিশ্চয়ই জানেন না, আজকে জানেন, আপনাদের মনটা ভালো লাগবে। সেটা হলো এই, আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ লিখছেন যে নামাজের মধ্যে, কথা বুঝতেছেন? কোন পিছন দিয়ে কথা বলেন, কথা বুঝতেছেন? নামাজের মধ্যে মানুষের বিভিন্ন খেয়াল আসে, আসতেই পারে, কিন্তু ইচ্ছা করে আনা যাবে না, বুঝলেন না? অনিচ্ছায় যদি আপনার মধ্যে নামাজের খেয়াল আসে, মানে বাইরের খেয়াল আসে নামাজের মধ্যে, তাহলে আপনি যদি নামাজের মধ্যে কিছু সময় আপনি মানে হুজুরি কল্প থাকে, কিছু সময় 2-1 মিনিট, যেমন আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, কিরাত পড়তেছি, এই এতটুকু যদি আপনার মনের মধ্যে থাকে, মানে কিছু সময় যদি আপনার হুজুরি কল্প থাকে, আর বাকি সব সময়টা যদি ছুটতে যায়, তারপরেও আপনার ওই নামাজকে হুজুরি কল্প হিসাবেই ধরা হবে। বুঝতে পারছি কিনা আল্লাহ জানে? বুঝতে পারছি? জবাব দেন। ওই থেকে মনটা একটু শান্তি, যে আল্লাহ ভুল ভ্রান্তি যাই হোক, কিছু সময় তো তোমার দিকে মনটা থাকে, তাহলে হুজুরি কল্পের মধ্যে ওয়াল্লাযীনা হুম কি জানি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ নামাজের মধ্যে যে খুশু খুজু, সেটা যাদের, আমি প্রথমে কিন্তু বলছি এই তাফসীরের শুরুতেই, যাদের মানে 4 রাকাত নামাজের সম্পূর্ণ খুশু খুজু ঠিক থাকবে, শুধু আপনি আল্লাহমুখী হয়েই নামাজ পড়বেন, সে মনে করেন 1000 নাম্বার পাইবে অনুমান। যে অর্ধেক সময় সে মনে করেন 500 নাম্বার, যে মনে করেন তারও অর্ধেক সময় মনে করেন 250 নাম্বার, যে মনে করেন তারও অর্ধেক নাম্বার সে মনে 100 নাম্বার। কি কথা বোঝেন না? আমি প্রথম আজকে আপনাদের বয়ানের প্রথমেই বলছিলাম যে কারো জমা হয়েছে মনে করেন 1 লাখ নাকি এই নামাজে, আর কারো জমা হয়েছে মনে করেন 100 নাকি, একই জায়গায় নামাজ পড়ছে। এটা হলো আপনার হুজুরি কালবের উপর নামাজটা নির্ভর করে। এবং হুজুরি কালবের শফি সাহেব রহমাতুল্লাহ যে সংক্ষেপ ব্যাখ্যাটা দিয়েছেন, যে নামাজের মধ্যে মানুষের মন মেজাজ এদিক সেদিক ঘুরে যাইতেই পারে, কারণ সারাদিন তো আমরা ওই কামই করি, দুনিয়ার কামই করি। কাজে ঘুরে গেলেও কিছু সময় যদি আপনার হুজুরি কলবে আপনি থাকতে পারেন, 2-1 মিনিটও যদি আপনার মনটা আল্লাহমুখী থাকে, তাইলেও নামাজ কবুল হবে বলিয়া আশা করা যায়। আর তাও যদি না হয়, সারা নামাজের মধ্যে আপনি যদি দুনিয়ার খেয়ালি করেন, তাহলে আপনার নামাজ হবে কিন্তু কবুলিয়াত নিয়ে সমস্যা। নামাজ হবে না, তাহলে নামাজ আপনি পড়বেন কেন? তার নামাজই করবেন না।
নামাজ আপনার হবে ফোকায়ে কেরামের নিকটে, যেহেতু সব রুকু সিজদা তাসবিহ ঠিক আছে, নামাজ হবে, কিন্তু কবুলই একটা আল্লাহর কাছে, এইটা আলাদা, সেটা আল্লাহ তাআলা জানে কবুল হবে কি হবে না। আমার ভাইরা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা, আমি একটু আগেই বলছি, আবার বলি আপনাদেরকে, যখন আমাকে আমার মায়ের পেটে আল্লাহ তাআলা বানাইলেন, সারা দুনিয়ার সকল মানুষের চেহারা আল্লাহ তাআলার সামনে আনলেন, আইনে দেখলেন কারোর সাথে চেহারা মিল আছে কিনা। এরপরে এমন একজন মানুষ আমাকে বানাইলেন যার পৃথিবীর কারো চেহারার সাথে, এটাই হয়েছে আল্লাহ তাআলার কারামাত, কারীম, দান করা বদল। কারো চেহারার সাথে কারো চেহারা মিলবে না, কথা বুঝেন না? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমারে চেনো না, আমারে চেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা'উ ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমারে চেনো না? আল্লাহুল্লাযী, তিনি আল্লাহ, খালাকাকুম মিন যুরফিন, যিনি দুর্বল পানি দিয়ে তোমাকে বানাইলেন, সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, এরপর তোমাকে শক্তিশালী করলেন। আমি যখন মায়ের পেটে ছিলাম আমার শক্তি ছিল, কথা কান ছিল? দুনিয়ায় আসছি আমার গায়ে শক্তি ছিল? ভ্যা ভ্যা করে শুধু কাঁদছি, দুধের তীরে পানির দিলে মাথায় কামড়ায়, বুঝেন নাই, ব্যথা পাইছি, ভ্যাপা করে কাঁদছি, কিছু বলতে পারি না। আল্লাহু খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা। এরপরে আল্লাহ তাআলা তোমাকে আবার ওইরকম দুর্বল করবেন, আবার বাড্ডা দিবেন, আবার তিনে মাথায় হাঁটাইবে, তিনে মাথায় বসাইবে, বাচ্চাদের মতো কম কম খাওয়াইবে, বাচ্চারা যেরকম বোঝে না ওই রকম একদম নির্বোধ করে দিবে। তারপরেও কি মাওলারে চিনবানা, কথা বোঝেন না? আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা'i ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা'ু ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ বলেন, আমার চেনো না? আমার চেনা তো খুব সহজ। তোর ধারে কাছে গরু আছে না? আছে তো। কুত্তা আছে না? আছে তো। বিলই আছে না? আছে তো। এদেরকে চার পায়ে যে আল্লাহ বানাইছে, আমি তোর বানাইছি দুই পায়ে, একটা মোরগ বানাইছি দুই পায়ে, হাঁস বানাইছি দুই পায়ে। এই দুই পায়ে যে বানাইছে, এই কি বানাইছে? যে বানাইছে সেই আল্লাহ, আমার চেনো না? আর এমন কিছু প্রাণী বানাইছি যেগুলির পাও দেই নাই, কিন্তু তোদের চাইতে দ্রুত গতি সম্পন্ন, কথা কয় না? একটা সাপ আমাকে সেই কম হাঁটতে পারে, কম দৌড়াতে পারে, এই সাপের পাও দেই নাই, কিন্তু তোদের চাইতে দ্রুত গতি সম্পন্ন, লড়াইয়াও ধরতে পারো না, আবার তোদেরকে লড়াইয়াও কামড়ায়। আর আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা, আল্লাহ বলছেন আমি সকল জিনিসকে আমি পানি দ্বারা তৈরি করছি। সাপ কি গাছ দিয়ে তৈরি হয়েছে? ও তো বাবার মিলনে, মায়ের মিলনে পানি দিয়ে, নাপাক পানি দিয়ে তৈরি, ঠিক কিনা? কুকুর মনে হয় পিতল দিয়ে বানাইছে, পিতল দিয়ে, নাকি? একই তো পদ্ধতি, নাপাক পানি। শ্রীগাল, বিড়াল, কুকুর, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত নাপাক পানি দিয়ে তৈরি। মানুষও নাপাক পানি দিয়ে তৈরি, জিনও নাপাক পানি দিয়ে তৈরি, কথা কয় না? আল্লাহু খালাকাকুম
يمشي على بطنه আল্লাহ বলছেন সকলকে আমি পানি দিয়ে তৈরি করলাম, কিছু কিছু মানে আমি চালাই পেটের উপরে, তাদের পাও লাগে না, হাত লাগে না। অমিনহুম মিয়াম্মা ইয়ামশি আলা রিজলাইন, আর এক শ্রেণীর প্রাণী আমি বানাইলাম যারা দুই পায়ে হাঁটে। অমিনহুম ইয়ামশি আলা আরবাইন, আর আমি এক শ্রেণীর প্রাণী বানাইলাম যারা চার পায়ে হাঁটে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা বানাইতে পারেন, যা ইচ্ছা তা বানাইতে পারেন। আল্লাহ তাআলার কুদরতের কোনো সীমা নাই। ওই শোনেন মিয়া, আনকা নামক একটা পাখি আছে, আনকা। এই সমুদ্রে তার জন্ম, মানে মহাশূন্যে তার জন্ম, মহাশূন্যে বাস, মহাশূন্যে ডিম পারে, মহাশূন্যে বাচ্চা দেয়। পৃথিবী তারা কোনোদিন দেখে না, মহাশূন্যে খায়। কি কইবেন কর? এই দব একটা প্রাণী আছে, দব, হাদিসে আমরা পড়ছি, গুল জাতীয় একটা প্রাণী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার গোশত খাইতেন না, সাহাবায়ে কেরাম খাইতে হুজুর মানা করতেন না। এই দব যে প্রাণী, ও পৃথিবীর কোনো খাদ্য খায় না, শুধু শ্বাস করে, শ্বাস করে, কোনো খাদ্য খায় না। ও পায়খানা করেই না, বছরে একবারও পায়খানা করে না, 40 দিন পর 1 ফুট প্রসব করে। এই যে ঘটনা, আপনারা যদি জীববিজ্ঞান পড়েন, জীববিজ্ঞান যেটা বলা হয় বায়োলজি, নাকি না ভুল কইলাম? দেখেন বলবেন তো ইংরেজি বায়োলজি আছে, এই বায়োলজি যদি পড়েন জীববিজ্ঞান, ওই জীববিজ্ঞানটাই আল্লামা দারিমি লিখিত হাদিকাতুল হায়াওয়ানাত, আল্লামা দারিমির লেখা হাদিকাতুল হায়াওয়ানাত, সেটাই কিন্তু জীববিজ্ঞান। হাদিকাতুল হায়াওয়ানাত পড়ে দেখবেন কত যে আল্লাহর সৃষ্টি, কত যে আল্লাহর সৃষ্টি তার মধ্যে আছে। এর মধ্যে আল্লাহ এখানে কোরআনে মোটা মোটা 3টা শ্রেণীর কথা বলছেন, যে পেটের উপরেও চালায়, হাত পা কিছু লাগে না, আবার কতকে বলছেন 2 পায়ে চালায়, কতকে বলছেন 4 পায়ে চালায়, মোটা মোটা বলছেন। এছাড়া আরো কোটি কোটি প্রাণী আছে যাদের কিচ্ছু লাগে না। এর মধ্যে তাদের স্বামী স্ত্রী আছে, বংশ আছে, নাতি আছে, ছাতি লাড়ি আছে, সব আছে। কথা বলতে পারে, কথা বলতে পারে না? পিঁপড়ায় কথা বলছে না সুলাইমান? পাখিতে কথা বলছে না আমাদের নবীর সাথে? কথা বলতে বলতে পারে তো। আমার ভাইরা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই যে মহান প্রভু, দয়ালু প্রভু, যিনি তোমার হাত পাও, নাসিকা, জিহ্বা, ত্বক, সবকিছু, নখ চুল সুন্দর করে দিলেন, তার কথা কি তোমাকে ভুলাইলো? কেন তুমি তার দিকে ফেরো না? আমার ভাইয়েরা, হযরত জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে একটা ঘটনা বলছেন। একদিন হযরত জিবরিল আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলেন, পয়গম্বর, আপনার কাছে আমি একটা ঘটনা বলবো। রাসূল বলেন, আশ্চর্য তো, জিবরিল আমাকে ঘটনা বলবে? হ্যাঁ বলেন, কি ঘটনা বলবেন? হুজুর, আমি তো মানে আপনি পৃথিবীতে এই মানে মায়ের পেটে আসার আগে আরো তো প্রায় 8000 বছর গেছে। গেছে তো, যদিও আপনার সৃষ্টি শেষে, কিন্তু মানুষ হিসাবে তো আপনি পরে আসছেন। যে হ্যাঁ, পরে আসছেন। যে আমি হযরত আদম থেকেই তো পৃথিবীতে আসা শুরু করছি। যে হ্যাঁ, ঠিক আছে। যে আমি যে আকাশে যাই আবার জমিনে আসি, আকাশে আসি জমিনে আসি, এর মধ্যে এক বুজুর্গ ব্যক্তির সাথে আমার দেখা। ওই বুজুর্গ ব্যক্তি, সে মানে তার সামনে একটা গাছ দেখছি, ডেইলি 2টা আঙ্গুর হয়, ওই আঙ্গুর 2টা সে খায়, এবং পাহাড়ের উপরে সে বাস করে, একটা খাদ আছে, সেই খাদে ওই বৃষ্টির পানি টেনে জমা হয়, ওরে দিয়ে সে উজু করে। আর সে কোনোখানে যায় না, নামে না, কিছু না, ওইখানে সে এই কাজ করে, সে উজু করে ওইখানে, আর আপনার নামাজ পড়ে, ইবাদত করে, সে কোনোখানে যায় না, তার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র পরিজন কিছু নাই। হুজুর, আমি যখন এই আসতাম, পৃথিবীতে আসতাম নবীদের কাছে ওহী নিয়ে, তখন আমি সবসময় দেখতাম তাকে সিজদা দেওয়া। কি মনে করে? সবসময় দেখতাম সিজদা দেওয়া। এখন দেখে আমার মনে মনে চিন্তা হয়েছে যে নবীরা নবীদের কাছে আসি, এদের তো বিবি বাচ্চা আছে, সন্তানাদি আছে, পার্থিব কাজ বাজ করে, ক্ষেত কৃষি করে, বিভিন্ন কাজ বাজ নবীরাও করে,
এখন এই বেটা কেমন বেটা যে আমি যখনই আকাশে যাই সেজদা দিই, যখনই আবার জমিনে নামে সেজদা দেখি। এই বেটা এত ইবাদত করে, ঘটনা কি? আমি মনে মনে কামনা করলাম, আল্লাহ এই ব্যক্তির হাসর কেমন হবে দেখতে পারতাম। আল্লাহ মনে হয় এটা ঠিক পায় না, কথা কয় না, পাইছে? আল্লাহ তাআলা তো বান্দার খবর সাথে সাথে জানে। আল্লাহ তাআলা জানলে ঠিক আছে। জিবরিল বলতেছে, যখন আমি এইটা মনে মনে খেয়াল করলাম যে এই ব্যক্তির হাসর কেমন হবে, এত ইবাদত তো আমি কোনো মানুষকে কোনোদিন দেখি নাই, কোনো পয়গম্বরকেও দেখি নাই, ঘটনা কি? তাহলে এই ব্যক্তির হাসরটা কেমন হবে দেখতে পারতাম। সাথে সাথে এরা আল্লাহ তাআলার আরশে ধরা পড়ছে। আমার মনের মধ্যে কি খেয়াল আইছে বুঝেন না? হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে সাথে আমার মানে অন্তর্চক্ষু খুলে গেছে, সাধারণ চক্ষু বন্ধ হয়ে গেছে। আমি দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। জিবরিল বলেন, আমাদের নবীর কাছে বলেন কিন্তু হাদিস, আমি দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। তারপর এখন বিচার আচার হইতেছে হইতেছে, আল্লাহ তাআলা সব প্রাণীর শ্রেণীর সবার বিচার আচার করতেছেন। এক পর্যায়ে ওই ব্যক্তি সামনে গেছে আল্লাহ তাআলার আরশের সামনে। যারপর আল্লাহ তাআলা তাকে বলছেন, তুমি কি তোমার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না আমার রহমতের বিনিময়ে জান্নাতে যাবে? ওই ব্যক্তি বলছে, আয় বাড়ি তাআলা, আমার সারা জীবনটাই তো আমলে কাটাইলাম, আপনার রহমত লাগবে কেন? বোঝেন নাই মনে হয়? আমার বুঝ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত সারাটা জীবনই তো আমি ইবাদতে কাটাইলাম। বিবাহ করলাম না, ঘর করলাম না, সংসার করলাম না, হাল চাষ করলাম না, কিছুই তো করলাম না। গোটা জীবনটাই তো আমি ইবাদতে কাটাইলাম, আপনার রহমত লাগবে কেন? আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, ধন্যবাদ তোরে, ধন্যবাদ এই কথা বলার জন্য। ঠিক আছে বান্দা, ঠিক আছে, তোর ইবাদতের বিনিময়ে তুই পারবি, ঠিক আছে, অসুবিধা নেই। এখন কি করবি? জান্নাতে এখন যাবি না পরে যাবি? বান্দাকে আল্লাহ জান্নাতে তো যাবো, একটু ঘুরিয়ে আসি কিয়ামতের মধ্যে, যা ঘুরিয়ে। যেই ঘুরতে গেছে পর কিয়ামতের ময়দানের অবস্থা তো আমি বুঝাইতে পারবো না। আগেই বলছি যে যারা আল্লাহ বুঝতেছে অল্পতে বুঝবেন, তো বুঝবেন না। তো কিয়ামতের ময়দানে যে গেছে পর কিছুক্ষণ পরেই তো মানে ওর কলিজে শুকাই যাবে, ওদের চাবে মাথার উপরে এক বিঘা তো পরে সূর্য না, কলিজে শুকাই গেছে। এখন আর পানি পানি করে চিল্লাচিল্লি, খুব পানি পানি করে, আল মা মা হাতে নিল, মা পানি দাও, পানি দাও, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি, গিভ কেডা হলে গিভ মি, আর পানি দাও, পানি দাও। কিয়ামতের ময়দানে পাত্তা আছে কেউ? এক পর্যায়ে এক লোক আসছে, এসে বলছে, চিল্লাচিল্লি করবা, পানি পানি কলজা ফাটে যায়, পানি ওই জায়গায় আছে, যাই দাও, দৌড়ে গেছে, দেখে ভাই পানি পানি, কথা কই জোরে কইতে পারে না, পানি পানি। এখানে পানি দেওয়া যায়, কিন্তু ফুলুস লাগবে, ফুলুস, মাল লাগবে, মাল। বোঝে না, বোঝে না? কি লাগবে? নেক লাগবে। আখেরাতের ফুলুস নেক, আর দুনিয়ার ফুলুস তো মাল, মন্টু মন্টু, বুঝেন না? এখন ফুলুস লাগবে, কয় ফুলুস লাগবে? 500 বছরের ইবাদত লাগবে, নির্ভেজাল, নির্ভেজাল, নিষ্কলুষ, তার মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। ও চিন্তা করে আমার ইবাদতই আছে 500 বছরের, দিলে করবো না কেমন? ওদিকে আল্লাহ তাআলা যখন আমার কাছে জিজ্ঞেস করছে, তখন বলছে আপনার রহমত লাগবে কেন? ইবাদতের বলেই দেবো, ইবাদত কম করি না, জীবনটা কাটাই দিচ্ছি সব, হ্যাঁ, তারপর এই লাগবে কেন? মানে আপনার রহমত লাগবে কেন? এখন কি করবি? এখন তো জীবন চায়, আর কি বোঝেন, এখন আর পারে না, রাখতে পারে না। পরে 500 বছরের ইবাদত দিয়েই পানি এক গ্লাস খেয়েছে, এখন পরটা ঠান্ডা, ঠিক আছে। এখন তো আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে আসছে সুরের, আর মাল আছে, ফুলুস নাই, ফুলুস নাই, একদম জিরো, কিচ্ছু নাই। আল্লাহর সামনে এসে দাঁড়াইছে, মাথাটা নিচের দিক। এই জন্যই প্রথম বলছিলাম, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা কাফিযাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাত্তা। কাফিযাতুর রাফিআ ঘটনা যেদিন ঘটবে
সেদিন কিছু মানুষ আল্লাহ রহমত পাওয়ার আশায় তাদের মুখ চেহারা উপরের দিকে থাকবে, আর কিছু মানুষ গুনার কারণে পাপের কারণে মাথা উপর দিক জাগাইতে পারবে না, চোরের মতো নিচের দিক থাকবে যে গজব কোন সময় আসে, পিডার কোনাইনটা দেয়, ফেরেশতা হাতে কখন কয়রা লাগায়, বুঝলেন না? হাফেজাতুন নিচের দিক থাকবে, মাথা জাগবে না। রাফিআ অর্ধেক উপরের দিক থাকবে আল্লাহ রহমত পাওয়ার আশায়। যারা নামাজি দিনদার আল্লাহওয়ালা আপনাদের মতো মানুষ, আল্লাহর রহমতের আশা করবে কোন সময় আল্লাহর রহমত আসবে, কোন সময় কোন ঘোষণা আসবে, বুঝলেন নাই? এখন ওই ব্যক্তি এখন আসছে, আনতো মাথা তো হাফেজা নিচের দিকে, আনার মাথা জাগায় না। আল্লাহ বলেন এই বেটা, এই কি হয়েছে, মাথা জাগাও না কেন? মাথা দিয়ে জাগা খারাল দিয়ান দি মাথা নয় ঘটনা নাকি? আল্লাহ কাম দিয়েছি। কি দিয়েছ? এবার দিনু আনলে চালান চুতা সব দিয়েছি। কিতে দিয়েছ? এক গ্লাস পানি দিল, এক গ্লাস পানি ইতে দিয়েলি 500 বছরে বাদা এখন কি কাল্লা জীবনের বাসি না। আল্লাহ বলছেন বান্দা শোন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, তুই যে পাহাড়ের উপরে খেলি 5 বছর ইবাদত করছো, তুই যে উজুর পানিটা করছো, পানিটা তোর কোন বাবা ওইখানে পৌঁছাইয়া দিছে? কথা ঠিক না? পানি তোর বাপে দিয়েছে পাহাড়ের উপরে, না পানি আমি আল্লাহ দিছি? আমি আল্লাহ যদি দিয়ে থাকি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মহান প্রভুর দাসত্ব থেকে, ইবাদত থেকে কে তোরে ফিরাইলো? তুই কিভাবে বললি যে আমি ইবাদতের জন্য আমি জান্নাতে যাব? তাহলে আমার ওই পানির দাম দিয়া না, তুই তো অপবিত্র থাকতি যদি আমি পাহাড়ে পানি না পৌঁছাতাম, ঠিক কিনা কর? তুই অপবিত্র থাকতি, নাপাক থাকতি, ইবাদত করতে কেমনে 500 বছর? তোর কোন বাবা সেখানে পানি দিয়ে আসছে? পানি দিয়েছি আমি, আমাকে চেনো না? ইবাদতের বলে জান্নাতে যাবি, যা, আমি তো বলছি যা। আমি যদি ওইখানে 1 গ্লাস পানি দিই 500 টাকা হয়, তুই জীবনে ডেইলি কয় গ্লাস পানি খেয়েছো? কম। সেই পানির দাম দেখে কয় গ্লাস পানি খেয়েছো? তোর সামনে যে 2টা আঙ্গুর হইতো গাছে ডেইলি, গাছটা তোর বাপে লাগাইছে? গাছটা তো আমি লাগাই দিছি কুদরতি ভাবে, ফল আমি দিছি। পৃথিবীর কোন শক্তি সেখানে পাহাড়ের উপরে গাছ লাগাইতে পারে না, পাহাড়ের উপরে গাছ হয় না। আমি লাগাই দিছি তোর ইবাদত করার কারণে। আমি যেহেতু রব্বিকাল কারীম, আমি দয়ালু দাতা, তুই পাহাড়ের উপর উঠছো, আবার ইবাদত করো, সাহায্য চাইছো, আমি সাহায্য দিছি, তোরে পানি দিছি, গর্তের মধ্যে উযু করছো, পানি খাইছো, আর আঙ্গুর ফল খাইয়া 500 বছর ওইখানে ইবাদত করছো। তোরে 500 বছর হায়াত দিলে তোর কোন বাবায়? তুই যে ইবাদত করলি, তোর হায়াত দিলে কিনা? হায়াত তো আমি দিছি। তোর অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখলো কে? তুই অসুস্থ হইলে ডাক্তার পাইতি কোথায়? সেই অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখলো কে? তোর চোখ 2টা দিল তোর কোন বাবায়? তোর মুখ দাঁত দিল কে? তোর নিদ্রা দিল কে? সব দিছি আমি। মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। সবকিছু দান করেন আল্লাহ। আপনি দেখেন, আমি আরেকটা কথা ভিতরে বলছি যে পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া, এই পিস দেখুন কি কইছি, স্বার্থ ছাড়া কেউ, স্বার্থ ছাড়া যিনি কাম করেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। আমি জিজ্ঞাসা করি, এর মধ্যে কিন্তু আমি তখন মা বাবার কথা বলছি, মনে আছে? এটা 2বার বলেছি কিনা? এখন এই যে মনে করেন আমাকে, আমার দিকে দেখেন, আপনার কথা বললাম না, এই যে আমার চোখ 2টা, যার চোখ নাই তাকে যদি বলা হয় যে হুজুরের চোখ 2টা তোমার লাগাইতে, মনে মনে 10 লাখ টাকা দাও, দেবে না? দেবে না?
কথা কন দেবে না? দেবে। তোমার চোখ দুইটা চোখ আমি দিমু, লাগাই দিমু, তুমি স্বাভাবিক ভাবে পৃথিবী দেখবা। 10 লাখ দেবে না? 20 লাখ 50 লাখ দেওয়ার লোক আছে, আপনি ধরেন 10 লাখ। আচ্ছা, এই যে 10 লাখ টাকা আল্লাহ দিলে আমার দুইটা চোখ, এতে আল্লাহ কোন ট্যাক্স নেছে? কথা ব্যাট নেছে? কোনদিন কোন কিছু আল্লাহ তাআলা আমাদের উপর খাজনা আরোপ করছে? দিয়ে তো দিল মালিক। আচ্ছা, এই যে দাঁত দেখো নাই, এরা বলতেছেন দাঁতের কত মজা, 32টা দাঁত দিয়েছে, কোনো ট্যাক্স জমা দেওয়া লাগবে? ফি জমা দেওয়া লাগে না। আচ্ছা, জিব্বাটা দিয়েছে, জিব্বাটা যদি আলা জিব্বাটা একটু ছোট হইতে তাহলে আমরা কথা করতে পারতাম না, কথা আমরা বাচ্চা দিতে, বোবা গলা জিব্বা নেই, ছোট, কথা করতে পারতাম। আপনার যে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিছে, এই জন্য আল্লাহ কোনো ট্যাক্স নিছে, ব্যাট নিছে? দেখেন আল্লাহ কত টাকা পায়। আচ্ছা, একটা কিডনির কত দাম নাকি? একটা কিডনি ফিট করতে লাগে 5 লাখ টাকা, কিডনির দাম কত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিডনি চোরারা চুরি করে নিয়ে গেছে, জানেন না? আচ্ছা, এখন এই কিডনিটা যে আল্লাহ আমার দুইটা কিডনি দিছে, এই জন্য আল্লাহ কয়টা নেছে? কোন খাজনা নেছে, ট্যাক্স নেছে, ভ্যাট নেছে? না, আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ আমার মধ্যে মাগনা দিয়ে দিয়েছে, মাগনা, মাগনা। তাই আল্লাহ তাআলা বলছে, এ বান্দা, তোরে আমি কোটি কোটি টাকার সম্পদ তো মাগনা দিয়ে দিলাম, কোনদিন তোর কাছে, তোর বাবার কাছে ভ্যাটও চাইলাম না, ট্যাক্সও চাইলাম না, খাজনাও চাইলাম না, কিছু চাইলাম না। আমি শুধুমাত্র একটা জিনিস চাইছি, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করবি, আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবি, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলকে রাসূল বলে মানবি, আর কিছু না। এতটুকু মানলেই হয়। যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মানো, তাতে কিন্তু হবে না, আখিরি জামানার পয়গম্বরকে রাসূল বলে মানতে হবে। কথা বুঝো না? এই শোনেন, কালেমার কয়টা অংশ? 2টা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই হচ্ছে 12টা অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হচ্ছে 12টা। বুঝলেন না? এখন এই 12টা ওই 12টা সমান সমান। যদি আপনি শুধু আল্লাহকে আল্লাহ বলে মানেন, নবীকে না মানেন, তাহলে কলেমার এক অংশ মানা হইল, আর এক অংশ মানা হইল না। তো কলেমার এক অংশ যে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা দুনিয়ার কাফের মুশরিকরাও মানে, মক্কার কাফেররাও কিন্তু এটা মানে, মক্কার কাফেররাও কিন্তু আল্লাহকে, কথা কয় না, আল্লাহ মানতো নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পার্থক্যটা এখানে, আর কিছু না। কাজেই রসুলের সুন্নাত, রসুলের মহাব্বত আমাদের দিলে থাকতে হবে, রসুলকে রসুল বলে মানতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, তাইলেই আল্লাহ আমাকে যা দিয়েছেন এইটা সার্থকতা হবে। কাল্লা বাল, 2 অংশ আছে, 1 অংশ, এই অংশের মাধ্যমেই আমি আপনাদের আজকে তাফসীর শেষ করব ইনশাআল্লাহ। কষ্ট হয় বাবা? মোনাজাত দিয়ে দিই, শেষের অংশ বলবো, শুনবেন তো? وَإِنَّ عَلَيْكَ اللَّبَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, তোমরা পরকালকে অস্বীকার করো, আর এই যে পরকালকে অস্বীকার করো, আমিও কিন্তু মোটামুটি একটা হিসাব করছি তোমরা কি করো আর না। এই জন্য তোমাদের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করে রাখছি, পাহারাদার নির্ধারণ করে রাখছি। বুঝলেন নাই? আমি তোমাদের উপর কি রাখছি? পাহারাদার রাখছি। এখন এই যে পাহারাদার রাখছি, পাহারাদারের কাম কি করে? কথা কয়, পাহারা দাও। আপনি এই গেটে মনে করেন মসজিদে পাহারাদার রাখছেন, তার কাম কি? ঘুমান আর রাত পাহারা দেবে না? উত্তর বিলয় না হলে, মসজিদের ফ্যান ট্যান খুললে কেউ না নেয়, আলমারি ভাঙলে একটু বাক্সের টাকা করে না নেয়, পাহারা দেবে না? পাহারা দেবে। ফেরেশতা আল্লাহ তাআলা রাখছেন এই জন্য যাতে তারা বান্দার পাহারা দেয়। তো বান্দার পাহারা 2 ধরনের, একটা হলো দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা করবে, আর একটা হলো আমাদের ইবাদত সংরক্ষণ করবে। বুঝেন নাই মনে হয়? কথা কান বুঝছেন? পাহারাদারের কাম কয়টা? 2টা। একটা হলো বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করবে, কথা কয় না, আর একটা হলো আমার নেকামল বদামল এইটা দেখাশোনা করবে। কথা কান পিছন থেকে বুঝছেন? আচ্ছা, প্রথমটার উত্তর দিয়ে নেই আগে। প্রথমটা হলো যে আমার বিপদ আপদ থেকে রক্ষা করবে। আমি বলছি না মাত্র, আপনি
আপনি বলবেন হুজুর পরশু আমার বউ ঠ্যাংটা ভাঙি গেছে, একালে ফেরেশতা আল্লাহ কোন কথা বলেন না? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মাথাও কিছুই পায় না, একালে ফেরেশতা থাকে। আপনি তো কইলেন যে আমাদের কাম মানে ফেরেশতাদের কাম ওই বিপদ আপদ থেকে রক্ষা করবে, এই একটা। আর একটা হলো যে নেকামল বা বদামল হেফাজত করবে। নেকামল বদামল হেফাজত তো করে, এটা তো আমরা বিশ্বাস করি মুসলমান যখন। আর কেরামন কাতিবিনের নাম তো আগেই জানি। একজন ডাইন পাশে থাকে কেরামন, বাম পাশে থাকে কাতিবিন। কি কথা কয় না? নাম আমরা আগেই জানি না। কেরামন কাতিবিন, কেরামন মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। সম্মানিত লেখক কিন্তু কারো নাম না, বুঝলেন নাই? সম্মানিত লেখক কয়জন? আমি আস্তে আস্তে আসতেছি, জায়গা মতো আসতেছি, অসুবিধা নাই, ইনশাল্লাহ বুঝতে পারবেন না। এখন যেটা বুঝাইতেছি এইটা বলতে না, এটা জবাব দেন। কি বুঝাইতেছি? যে ফেরেশতা বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে, আর কি করে? আমাদের আমল হেফাজত করে, নেক হোক বদ হোক। তাইলে গাড়িতে পড়িয়া মাথার চারাও নাই, একালে ফেরেশতা করছে নাকি? আর আমার বউ ঠ্যাং ভেঙে গেছে, এ সময় গাটলাতে পড়ি, একালে আমার বউ করছে, ফেরেশতা করছে নাকি? কি কথা বোঝে না? কথা কেন বুঝছেন? এবার জবাব। এর আগে আরেকটা কথা বুঝাই, জবাবটা ক্লিয়ার হবে। সেটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফামাকাসা গায়রা বাঈদ, সূরা নমলে আছে ফামাকাসা গায়রা বাঈদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় একটু থামলেন, এক জায়গায় রেস্ট করতেছেন। তো রেস্ট করতেছেন, তো একটু ঘুমাই পড়ছেন। ওদিকে ওই আপনার ওই মানে উপরে পাহারা মানে ছায়া দিয়ে রাখতো পাখিরা। কারা কারা ছায়া দিত? পাখিরা। হঠাৎ এক জায়গা থেকে রৌদ্র সুলাইমান আলাইহিস সালামের গায়ে পড়ছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি খবর, কি আমার এখানে এই মানে রোদ পড়লো কেমন? এই তোরা এনে দায়িত্বে কিনা? দায়িত্বে এনে তো আনলে কাঠ ঠোকরা, কাঠ ঠোকরা দায়িত্বে আনলে কাঠ ঠোকরা, কাঠ ঠোকরা বোঝেন কথা? কুড়েললে কুড়েললে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা সংক্ষেপে বলতে হবে, এখন আয়াত আছে অনেক। তো যাই হোক, এখন ওই কাঠঠোকরারে হযরত সুলাইমান আলাইহিস সালাম পাইলেন না। কাঠঠোকরা কি কাম করতো? কাঠঠোকরারে লাগতো কেন? কাঠঠোকরা ও হলো ইঞ্জিনিয়ার। কাঠঠোকরা কি ইঞ্জিনিয়ার? ও কিসের ইঞ্জিনিয়ার? ও হলো আপনার ওই উপরে থেকে পানি কোনখানে আছে, মাটির 3 মাইল 5 মাইল নিচেও যদি পানি থাকতো, ওই পানির সন্ধান দিতে পারতো ওই হুদহুদ পাখি। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেন, এই জিনদেরকে বলতেন, এখানে পানি আছে, খুঁজছে বাইরে। জিনেরা তো গামা বোঝেন না, 2 থাবা দিয়া 1/2 মাইল 1 মাইল ফাঁক করে হলাইতে পয়গম্বর পানি নেই। এরপরে আপনার এই যে পানি কোনখানে আছে, এই তথ্যটা দিত কে? হুদহুদ পাখি, কাঠঠোকরা, যাদের আমরা বলি কুড়েল। কেমন? এখন এই হাদিস যখন বলতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এক লোক জিজ্ঞাসা করলো, সেও সাহাবী। বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কথা বলতে একটু হিসাব করে বলো। কেন, কি হয়েছে? তুমি বলতেছো পাখি ইঞ্জিনিয়ার, সে 3 মাইল 4 মাইল 6 মাইল মাটির নিচেও যদি পানি থাকতো, তাহলে হুদহুদ পাখি সেটা বলতে পারতো, সেটা বলতো। আর জিনের দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মানে ফাঁক করিয়া সরাইয়া মাটি, সে পানি বাইর করতো, উযু করতো, গোসল করতো, খাইতো। কথাবার্তা হিসাব করে বলো। এই যে হুদহুদ পাখি যদি এত পাওয়ার হইতে, ওরে তখন জাল পাতে, ফান পাতে, এখানে আটকে পড়ে কেমন? এখানে জালটা ছুঁয়ে দেয় না? বুঝে না, বুঝে না, কথা ঠিক না বলবে? ও আটকা পড়ে কেমন? ও জাল জালে সময় যে আটকা পড়ে, যে গোলা পানি জাল পাতে, এ সময় আটকা পড়ে কেমন? জালটা ছুঁয়ে দেয় না। আর মাটির নিচে 3 মাইল 6 মাইল পানি হইলে, মানে পানি কোনখানে আছে সেই দিয়ে ছুঁয়ে দেয়, জালটা ছুঁয়ে দেয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কথাবার্তা হিসাব করে কথা ঠিক কইছে না ভুল কইছে? আচ্ছা, পরের উত্তরটা শোনেন, তাইলে হিসাব ঠিক না ভুল আপনি বুঝবেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, সুবহানাল্লাহ, তুমি তো কিছুই বুঝো না।
আমি কিছুই বুঝি না মানে, আরে যখন সময় শেষ হয়ে যায় ফায়ুরাদ্দু আলাইহিল কিতাব, তাকদীর যখন ফিরিয়ে আসে তখন ওই কাঠঠোকরা বন্ধ হয়ে যায়। এখনো বুঝাইতে পারি না, মানে ওর কপালে যখন ভোগ, আল্লাহ ভোগ লেখছে তো, মনে করেন কথার কথা আমি মরবো তো, মরবো না, মরবো। সারা দুনিয়ার ডাক্তার আনছেন আমার রক্ষা করার জন্য, এই ডাক্তাররা হাজার হাজার লাখ লাখ রোগী বাঁচাইতেছে, কিন্তু আমার ব্যাপারে কাজ করবে না। কেন করবে না জানেন? আমার মৃত্যু আসছে। ফায়ুরাদ্দু আলাইহিল কিতাব, নির্দিষ্ট সময় আসছে গেছে, এখন আর ডাক্তারের কাজ করবে না। বুঝতে পারছি কিনা? তাহলে এই যে হুদুদ পাখি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এই যে হুদুদ পাখি, সে 3 মাইল 6 মাইল মাটির নিচে কি আছে এটা সে বলতে পারে ঠিক, কিন্তু যেদিন তার মৃত্যু আসবে সেই দিন আর তার ওই ইঞ্জিনিয়ারিং এ কাজ হবে না। সেদিন যে জালেও ধরা পড়তে পারে, অন্য পাইতে ঠোকরাইয়াও করতে পারে, একটা পিঁপড়ার কামড়ে মরে যেতে পারে। এবার সাহাবী বললেন সাদাকা, ঠিক আছে, তাকদীর যখন ফিরে আসবে তখন আর কাজ হবে না। আপনাকে যে প্রশ্ন করছিলাম সেটার উত্তর হলোই, আপনার বউ ঠ্যাং ভাঙছে, এর অর্থ হলো আপনার কিছু পয়সা লস হইবে, আপনার কিছু ভোগ হইবে, কাজে ওখানে ফেরেশতা মানা করবে না, ওটা আপনার ভোগ, ওটা তাকদীরে লেখা আছে। একজনের মাথা বাসে ঘুরে হয়ে গেছে, ওটা বড় ওইখানে শেষ, তাকদীরে লেখা আছে, এই জন্য ওই বাসটা ওষুধের পরে টরতে পারবে না। আমার ভাইরা, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের উপর কি আছে? হেফাজতকারী আছে, তোমাদের পাহারাদার রাখছি আমি আল্লাহ তাআলা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এরা হলো সম্মানিত লেখক। কিরামান কাতিবিন নাম না, এরা হলো সম্মানিত লেখক। ডান পাশে একজন, বাম পাশে একজন, কি কথা ঠিক না? দুই পাশে দুই প্রহরী, মনে আছে? লিখতে আছেন ডায়েরি, সে বিচারে পার হইবেন টিকিট কাটা আছে যার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, অর্থাৎ ডান পাশে বাম পাশে সম্মানিত ফেরেশতা আছে। এখন ফেরেশতা কয়জন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, কেরা আল্লাহ তাআলা যে আমাদের জন্য পাহারাদার ফেরেশতা রাখছেন, ফেরেশতা রাখছেন কয়জন? সূরা রাদের যে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে যে প্রতিটা মানুষের সাথে ফেরেশতা থাকে 10 জন, সকালে 10 জন, বিকালে 10 জন, একুনে 20 জন। কথা কথা কয়জন ফেরেশতা থাকে? এই বিশেষ জায়গার প্রত্যেকটা মানুষের সাথে ডেইলি কয়জন ফেরেশতা ডিউটি করে? এই সবাই কয়জন করে? করে তো, কিন্তু যদি বোঝেন আর মানে তাদের কাজ কি বোঝেন, যদি তেলে পড়ার প্যারে বাদ যাইবে না, আর কোনো পাপের কাজ হবে না। কিন্তু বুঝি না, আমিও বুঝি না যে কয় হেও বোঝে না, যাবো কয় হেও। যেমন শোনেন এবার তাদের কাজ কি। কয়জন ফেরেশতা প্রতি মানুষের সাথে? আমি তো আয়াত দেখাই দিছি, সূরা রদের আয়াতও বলে দিছি, ওইখানে আপনারা তাফসীর দেখবেন, সব তাফসীর দেখবেন কি লেখছে সেখানে। 20 জন ফেরেশতা। ফজরের সময় 10 জন আসে, সন্ধ্যায় চলে যায়, মাগরিবে আবার 10 জন আসে, আবার ফজরে চলে যায়। 20 জন ফেরেশতা ডিউটি করে। এখন এই যে ডিউটিটা করে তারা, প্রথম যে ফেরেশতা 10 জনের যে প্রথম, সে থাকে কপালে। ডিউটি কোথায়? কপালে। পরে যে ফেরেশতা 2 জন, তারা থাকে একজন ডান চোখে, একজন বাম চোখে। এখন বুঝছে না, ব্যাখ্যা লাগবে আর এখন বুঝছে না। একজন থাকে কোথায়? থাকে ডান চোখে, কপালে থাকে 1 নম্বরের জন্য। আর এরপর বলছে 2 জন কোথায় কোথায় থাকে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
ইয়ালামু খায়িনাতাল আয়ুন, চোখের খেয়ানও আল্লাহ তাআলা জানে। ওমা তুখফি সুদূর, তোর মনের মধ্যে কি, সব বুঝাইলাম না? বাচ্চা কাছে আছে, কারে দেখে তোমার মনে কি কয় আল্লাহ ভালো জানে। ইয়ালামু খায়িনাতাল আয়ুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওমা তুখফি সুদূর। তাইলে এখন কি, প্রথম ফেরেশতা কোনখানে? কপালে। পরের দুইজন ফেরেশতা কোনখানে? ভাইরা ভাইরা আমার, ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা। আগেই তো বলছি, যারা বলে তারাও বোঝে না, যাদেরকে বলে তারাও বোঝে না। বুঝলে আর বাইরে চলা যায় না, কোন রকমের অন্যায় হইতেই পারে না, যেহেতু আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু খায়িনাতাল আয়ুন মা তুখফি সুদূর। আর এখানে তাফসীরে আছে, হাদিসে আসছে যে আল্লাহ তাআলা দুই চোখে দুইজন ফেরেশতা রাখছে, তাদের কাজই হলো পর্দা সংরক্ষণ করা। কে কি করে না করে এটা সংরক্ষণ করা, লেখে, নোটে লেখে। এরপর যে দুইজন ফেরেশতা, তিনজন ফেরেশতা, এই তিনজন ফেরেশতা আপনার একজন থাকে মুখের মধ্যে, একজন থাকে, আর একজন উপরে উঠে, একজন নিচে উঠে। কোথায় যাবি রে বান্দা, কোথায় পালাবি, কোন সুযোগ নেই, কোন সুযোগ নাই। ওটার উপরে একজন, নিচে একজন, আর মুখের মধ্যে। মুখের মধ্যে যে থাকে তার কাজ হচ্ছে দুরূদ শরীফ সংরক্ষণ করা। বানানো একটা নামাই পড়বে না, যখনই বান্দা দুরূদ পড়বে ওই মুখের মধ্যে ফেরেশতা ওইটা সে ডায়েরিতে লিখবে, এবং ডায়েরিতে লিখে সাথে সাথে মদিনায় সেন্ড করে। সেন্ড করা বলেন না, সাথে সাথে মদিনায় সেন্ড করে। রাসূলের ডায়েরিতে আবার ওটা উঠে যায়। উনি শুধু দুরূদই সংরক্ষণ করে। আর উপরে নিচে মারিক, মানে আপনার দুই ঠোঁটের উপরে যে ফেরেশতা থাকে, ওরা আপনার মুখের থেকে যত দোয়া কালাম, বুঝেন না, তারপরে ইবাদত, মুখের যত ইবাদত, জিকির, আজকার, এগুলা সংরক্ষণ করে। তারপরে আপনার যত মিথ্যা বিনামবাড়ি, ভোকাস, বুঝেন না, এবার মদ, সুদ, গাঁজা, তারি, আফিং, বাবা, এই যা আছে, বিড়ি, সিগারেট, এই সব যা যা করবে, সব দুই ওটের মধ্যে যা ঘটনা ঘটবে সব ওইখানে লেখা থাকবে। দুইজন, আর ভিতরের জন শুধু দুরূদ শরীফ সংরক্ষণ করে। কয়জন হয়েছে মিয়া ভাই? কয়জন? 6 জন হয়েছে। এবার সামনে একজন, পিছে একজন, তোর ভিতরের জন্য মনে হয় 8 জন, ডান পাশে একজন, বাম পাশে একজন, 10 জন হয়েছে। এর মধ্যে কোরআন এখানে আসছে শুধু দুইজনের কথা, ডানে আর বামে, বুঝলেন না? এখানে আসছে দুইজনের কথা, অন্যান্য জায়গায় আবার আসছে না। এখন এই যে আপনার 10 জন ফেরেশতা সকালে আসে, বিকেলে যায়, বিকেলে আসে, সকালে যায়, এই 10 জন মানুষ যদি আপনার সাথে থাকে, 10 জন মানুষ, এগুলোই চুরি করা যায়, ঘুষ খাওয়া যায়, জেনা করা যায়, মিথ্যা কথা বলা যায়। এখন থেকে যারা তাফসীরে আসছে, আমি আল্লাহর কসম দিয়ে বলি, কোরআন আমার সামনে, আমি হাদিসে যা পাইছি তাই বলছি। মনে রাখেন, সবসময় আপনার সামনে 10 জন ফেরেশতা আছে, সবসময়। এখন মনে মনে বলবেন, হুজুর এই যদি থাকে তাহলে আমি স্ত্রী মিলন করি কোন সময়, আমি পায়খানা প্রস্রাব করি কেমনে, আমার লজ্জা লাগবে না? বাবা, এগুলো প্রশ্ন উত্তরও আমার কাছে আছে, প্রতিটারই উত্তর আছে, কিন্তু অত উত্তরে এখন আমি বাড়াইতে যাবো না, আবার পরে। এখন আপনার সবসময় মনে রাখতে হবে যে আমার সাথে 10 জন ফেরেশতা আছে। কথা বলতে পারছেন? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? কথা কয় না। তিনি যে তাফসীর লেখছেন সেটার নাম হক্কানি তাফসীর। কি নাম? হক্কানি তাফসীর, মানে আগে হক এরপরে তাফসীর, হক্কানি তাফসীর। আর হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ যে লেখছেন সেটা হলো তাফসীরে হক্কানি। একই কায়দার একটু উল্লেখ নেই। সদর সাহেব রহমাতুল্লাহ এই ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, এই আয়াতে হক্কানি তাফসীরের মধ্যে সদর সাহেব রহমাতুল্লাহ লেখেন এক হাদিসের বরাতে যে প্রতিটা মানুষের সাথে 160 জন করিয়ে ফেরেশতা আছে। কয়জন মিয়া ভাই? কয়জন? কয়জনের লগে? কয়জনের লগে 160 জন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা? 160। আল্লাহ। এখন এই যে 160 জন ফেরেশতা কি করে? এরকম বিভিন্ন দায়িত্ব আছে।
কেউ পানির দায়িত্বে, কেউ শ্বাসের দায়িত্বে, কেউ হাঁটার দায়িত্বে, কেউ নাকের দায়িত্বে, কেউ চুলের দায়িত্বে, কেউ দাড়ির দায়িত্বে, বুঝেন নাই? বিভিন্ন দায়িত্ব আল্লাহ তাআলা পাঠায় এই দিয়ে রাখছেন। ওদিকে হাজার হাজার ইবলিস, শয়তান, মালুক, শয়তান কিন্তু মরে না, জানেন? কথা কয় না, শয়তান কিন্তু মরে না। এই শয়তান আর জিন কিন্তু দুই জাত, বলছিলাম আপনাদের সামনে, বুঝেন না মনে হয়, বয়ান পান নাই। একদিন কয় বয়ান করা যায়, তো ধারে পাশে আইলে, কাছে কাছে আইলে যাই তো কিছু কিছু পাইবে। শয়তান আর জিন কিন্তু দুই জাত, এরা মূলত একটা, জিনও যা শয়তানও তাই, বুঝতে পারছি? কিন্তু ও যখন মাগুন হয়ে গেল, খোদার গজবে পড়লো, তখন আলাদা হয়ে গেছে। এর সারা যারা জিন আছে এরা জন্মে মরে, কিন্তু ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন যে তোরে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। ওয়ালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। আল্লাহ তাআলা ইবলিসের সময় দিয়েছে না, সময় দেওয়ার পরে ইবলিসের বংশে যারা জন্মগ্রহণ করে এরা সব ইবলিস, এরা কিন্তু একটাও মরে না। ওরা মরবে যেদিন সিংহে ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সেই দিন মরবে, তার আগে ওরা মরবে না। কিন্তু এমনি যে জিন যেগুলি, এই জিন কিন্তু মরে, জিন মরে হয় জন্মে মরে, কিন্তু শয়তান খালি জন্মে মরে না। বুঝে নাই? এই কন মরে নাকি? শয়তান মরে না, ও মরবে যেদিন আল্লাহ তাআলা নির্দেশে ইসরাফিল সিংহে ফুৎকার দেবে, ওই দিন মরবে। ও মরবে, বংশধররা মরবে, শয়তান মরে না। এখন এই শয়তান সারা দুনিয়ায় তলায় গেছে। আর জিনকেও আপনি শয়তান বলতে পারেন, ওরাও খবিস। সামান্য কিছু জিন ঈমান গ্রহণ করছে, আপনার সবই বদমাইশ। এরা যদি আমাদেরকে এই ফেরেশতার সাথে না থাকতে, একটারে টিপ দিয়ে ইদানি পোকার মতো মারিয়ে লেতে, টিপ দিয়ে, শুধু এই ফেরেশতাদের ভয়তে ওরা দূরে থাকে। যেই দেখে সাথে ফেরেশতা, ওরা দূরে সরে যায়। এর মূল ঘটনা। বিপদ আপদ, আযাব গজব আসে, ফেরেশতারা ফিরে যায়। কিন্তু আপনার তাকদীর যখন আছে, আপনার খুলনার হাসপাতালের ভাত আপনার কপালে আছে 3 দিন, তখন ওই ফেরেশতারা আপনার সাথেই থাকে, আরাদিক ফিরে থাকে। কারণ ওদের কাছে তো রিপ্লাই দেওয়া হয়, কথা বোঝেন না? চেয়ারম্যান সাহেব শহীদের আশেপাশে আছে, মেম্বাররা সালাম দিতেছে, একটা উদাহরণ বুঝাইতেছি। লাল গোলাপ শুভেচ্ছা দেওয়া হইতেছে, সবাই চেয়ারম্যান সাহেব, অভাব নাই। কিন্তু এর মধ্যে পট করিয়া মনে করেন আপনার ইসের থেকে, কোর্টের থেকে একটা এসছে, ওই ফরেন আদেশ আসছে, আসিয়া ওইটা মনে করেন আনসারের কোর্টে দিয়েছে। আর পুলিশও আসছে, দাও তোমার স্যারের বাইরে দিতে হবে। আনসাররা কি হবে, যে পায়ে যে চেয়ারম্যানের পায়ে যে সালাম দেবে, সময় সালাম দেবে, নয় কোর্টের অর্ডার মানবে, কোর্টের অর্ডার মানবে না। তখন আস্তে দাঁড়াচ্ছে, ঘাট ধরিয়ে বাইর করা লাগবে। একটু আগে দিয়েছে সালাম, একটু আগে দিয়েছে আদাব, এখন তো আলাদা ঘাট ধরিয়ে বাইর করি, কারণ কোর্টের আদেশ মানতে হইবে। উপরে থেকে তো অর্ডার আসে যে ঢাকা মেডিকেলে, ইন্ডিয়ার মেডিকেলে তার 6 মাসের ভাত আছে, এ সময় ফেরেশতারা কাজ করবে কেমনে? রদ্দু আলাইহিল কিতাব, তাকদীর তার উপরে ফিরে আসে। সুতরাং তখন আর দায়িত্বশীল ফেরেশতা কাজ করতে পারে না। এই কথাটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু আগে জবাব, এই কথাটাই তো বলছিলেন আমার ভাইরা। তো আপনার একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে বলছি? 20 জন, ডেইলি 20 জন, 10 জন সকালে, 10 জন বিকালে, 160। আচ্ছা, আমি মারা গেছি, আমার লগে 160 ফেরেশতা আছে না নাই? অথবা 20 জন আছে না নাই? আছে। আমি মারা গেছি, মারা যাওয়ার পর ওই ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আমরা এখন আসমানে আসি। কে? তোর আসমানে? আমি তো আসমানে, আমরা কি কথা, আমরা জমিনে কি করব? এই ফেরেশতারা, যে বান্দার সাথে তোরা ছিলি, সেই বান্দা যদি দিনদার হয়ে থাকে, তার কবরের পাশে বসে কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করবি। আর যদি সে বেদিন হইয়া থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত তার জন্য বদদোয়া করতে থাকবি। দেখছেন, আমি যদি ঈমান নিয়ে যাইতে পারি, আমার সাথে যে 20 জন ফেরেশতা আছে অথবা 160 জন ফেরেশতা, কিয়ামত পর্যন্ত আমার কবরের উপরে তারা দোয়া করতে থাকবে। আমি যদি বেঈমান হইয়া যাই, ওই ফেরেশতারা আমার জন্য বদদোয়া করতে থাকবে। আর ওই
ফেরেশতারা যদি বদদোয়া করে তুমি বাড়িতে মুরাদব দিয়া বিলাদে টান মারলে কোনো লাভ হবে না। বিলাদে যদি টান দাও বাড়ি বইয়া ইয়া নবী সালাম আলাইকা কোনো কাজ হবে না। আর যদি মিলাদে টান নাও দাও কেউ আমার জন্য দোয়াও নাও করো, আর যদি ফেরেশতারা আমার জন্য দোয়া করতে করে, একটু আগে বলে গেছি পৃথিবীর সিজদার জায়গাগুলি নামাজের জায়গাগুলি দোয়া করবে, কি কইছি না? এই যদি দোয়া করে আর লাগে না, তাতেই আমার যথেষ্ট, আর লাগে না। এই যে আমার সাথে যারা দায়িত্বশীল ফেরেশতা আছে এরাই আমাকে জান্নাতের গেটে পৌঁছাইয়া দিয়ে আমার থেকে বিদায় হইবে। শয়তান আমার সাথে থাকবে আর ফেরেশতা আমার সাথে থাকবে, বুঝেন না? وقال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই যে শয়তান আর এই যে ফেরেশতা, আমি যে ফেরেশতা দিছি না ডান পাশে বাম পাশে সামনে পিছে মিলাই আমি দিছি, ফেরেশতারাও থাকবে। কারণ ফেরেশতারা যখন কবরের ওইখানে বসে যখন আমার জন্য দোয়া করে, আসমানে যখন যাইতে পারলো না, তা আমি উঠলে কিয়ামতের ময়দানে আবার ফেরেশতারা যাইবে না? কথা কয় না? যাইবে। এবং কোরআন তার সমর্থন করছে, আমি আমার বলার কি অধিকার আছে? কোরআনই তো সমর্থন করছে। قال قرينه هذا ما لدي عتيد القيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد। আমার ভাইরা, তো ওই সময় ওই কিয়ামতের ময়দানে যখন উঠবো, আমার সাথে যে ফেরেশতা থাকবে কেমন, আর যে শয়তান থাকবে তো দুইজনই। ফেরেশতা আমাকে হাঁকাইয়া নিয়ে যাবে আল্লাহ তাআলার আরশের দিকে। আমি যদি ভালো হই আমাকে সম্মানের সাথে লাল গোলাপ শুভেচ্ছা দিতে নেবে, আর যদি আমি আকাম করি তাহলে হাঁকাই নেবে। হাঁকাই নেওয়া, একজন মানুষ সম্মানের সাথে নেওয়া আর গেড়ে ধরিয়ে নেওয়া এক কথা, দুইজনকে নিয়ে যাবে। যাই হোক, এই সময় ওই শয়তান তো যাচ্ছিবে না, কারণ আমি যা বুঝি সেই শয়তানে বুঝে বেশি না, ভুল কইলাম? ও তো যাচ্ছিবে না। তখন ওই যে সাথে যে ফেরেশতা থাকবে বলা হয় সায়েক, ওই সায়েক পীরে আর ডান্ডা মারলে পাছার উপরে আর নিয়ে যাইবে, সামনে নিয়ে যাইবে। যখন যাইবে তখন কি অবস্থা হইবে? ক্বালা হাযা ক্বালা করিনহু হাযা মা লাদাইয়া আতীদ আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। নিয়ে বলবে আল্লাহ এই পর্যন্ত আমি পারছি, তুমি যে আমাকে আমলনামা লিখতে দিছো, এই আমি এই পর্যন্ত আমার কাছে জমা আছে। আল্লাহ আমলনামা দেখে বলবে আলকিয়া, এই দুইটারে লাগতে হালা আলকিয়া ফি জাহান্নামা, এই লগে যে শয়তানটা ওইটারে আর এই যে মানুষ শয়তানটা, এই দুইটারে হালা, যে কয়টা আছে সব হালা। কারণ এদের কাম কি? আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। হালা এই যে শয়তান, প্রতিটা মানুষের সাথে শয়তান থাকে, ফেরেশতা থাকে। শয়তানের ব্যাখ্যা কিন্তু দেই নেই, আয়াতে আসছে দেখে বলতেছি শয়তানও থাকে। এখন শয়তান থাকে, ফেরেশতা থাকে, ফেরেশতারা তো মাপ, এই শয়তান সহ ওই বান্দার জাহান্নামে যাওয়া লাগবে। মান্নাইল লিল খায়রি মু'তাদিম মুরিব, দুনিয়ায় সব নেক কাজ করতে বাধা দিত এই শয়তানে। সুতরাং মানুষটারও ভালাবে, শয়তানটারও ভালাবে, দৌড়ারে জাহান্নামে। وقال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। ওই যে আপনার যে শয়তান আমার সাথে থাকবে, ওই শয়তানটা বলবে আল্লাহ আমি ওরে গোমরা করি না, ও এমনি
তাহলে গোমরা হয়েছে, ও নিজে পাজি, আমি কিছু করি না, ও শয়তানি করছে। আল্লাহ বলবেন এ বেটা এই কথা কম কা, লা তাকতাসি মুলা দাইয়া, আমার দ্বারে কোনো পেশাল নাই, ঝগড়া নাই। অকত কদ্দাম তো লাইকুম বিল ওয়াইদ, আমি তো আগেই বলে দিছি যা, ওদেরকে জাহান্নামে ফেলাই দে। আমার ভাইরা, সেদিন বড় কঠিন, সেই দিন বড় কঠিন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম। নেককারগণ সেদিন আল্লাহর নিয়ামতের মধ্যে থাকবে, অর্থাৎ জান্নাতের মধ্যে থাকবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপীরা থাকবে জাহিম নামক জাহান্নামের মধ্যে। ইয়াসলাউনা ইয়াউমাদ্দিন, এই ঘটনা কবে ঘটবে? কিয়ামতের দিন। কিয়ামতের দিন এই ঘটনা ঘটবে, জাহান্নাম জান্নাত সব ওই দিন ঘটবে। ওমা হুম আনহা বিগাইবিন, একজনও সেখান থেকে পলায় যাইতে পারবে না, সব সেখানে আটকা পড়বে। দুনিয়া জেল ভাগ্যে পলাই যায় না, কথা কয় না, যায় যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর জেল ভাগ্যে কেউ যাইতে পারবে? আল্লাহ নিজে বলছেন ওমা হুম আনহা বিগাইবিন, একজন উপস্থিত থাকতে পারবে না, সব সেখানে হাজির হবে। কথা বলেন না? পরাণ যখন লোকেরা ছোটাছুটি করবে পালানোর জন্য, চোর আজমিরে তো দৌড়িয়ে পালাইতে চাইবে, কথা ঠিক না? জাহান্নামীরা যখন পালাইতে চাইবে, জাহান্নামের থেকে বাইরে হইতে চাইবে, বাইরে যারা থাকবে জাহান্নামে আনার আগে উকি ঝুঁকি মারবে, দৌড়াদৌড়ি করবে। এই যখন করবে তখন আল্লাহ তাআলা বলবেন আইনাল মাফার, যাবি কোথায় পালাবি? কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, কোথাও যাওয়ার জায়গা নাই, ভাগার জায়গা নাই, একমাত্র মহান আল্লাহর দরবারেই জায়গা, বসার জায়গা, থাকার জায়গা, খাওয়ার জায়গা। আল্লাহ তাআলার দরবার ছাড়া আর কোনো সুযোগ নাই। আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সেদিন দুনিয়ায় যা করছো ওই যে আগে বুঝে এসেছি, যা করছো আগে পূরণ করেছো, জান্নাতের অ্যাকাউন্টে জমা করেছো, সব